দিন মহানবী হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার বাজারে গিয়েছিলেন। বাজার ঘুরতে ঘুরতে তিনি দেখলেন এক গরিব ছোট্ট শিশু দূরে দাঁড়িয়ে একটি নতুন পোশাকের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কাছে সেই পোশাক কেনার মতো কোনো সামর্থ্য নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন এবং তার জন্য নিজ হাতে একটি নতুন জামা কিনে দিলেন। কিন্তু যখন ছেলেটির মুখ থেকে শুনলেন তার বাবা মারা গেছেন, মা অসুস্থ আর বড় ভাই দিনমজুরির কাজ করে কোনো মতে সংসার চালায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জন্যই নয়, তার পুরো পরিবারের জন্য পোশাক ও খাবার কিনে দিলেন। এরপর তিনি ছেলেটিকে সাথে নিয়ে তার বাড়িতে গেলেন। কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তা সবাইকে অবাক করে দিল। মদিনার সোনালী সকাল। ঈদের আর মাত্র 2 দিন বাকি। পুরো শহর জুড়ে উৎসবের আমেজ। বাজারে ভিড় বেড়ে গেছে কয়েক গুণ। দোকানে দোকানে সাজানো নতুন কাপড়, সুগন্ধি আর নানা রকম খাবারের পসরা। ছোট ছোট শিশুরা মায়ের হাত ধরে বাজারে ঘুরছে। নতুন জামার আশায় চোখ মেলে তাকিয়ে আছে রঙিন কাপড়ের দিকে। দোকানদারেরা গলা ফাটিয়ে চিৎকার করে তাদের পণ্যের গুণগান করছে। কেউ ডাকছে সুগন্ধি আতরের জন্য, কেউ দেখাচ্ছে মিসওয়াক আর খেজুর। পুরো বাজার যেন এক উৎসবের মেলা। এমন সময় বাজারের এক কোণে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়েছিল। তার নাম সালিম। বয়স হবে 8-9 বছর। ছেঁড়া জামা পরা, মাথার চুল এলোমেলো। সে একটি কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল আর একটি সাদা জামার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল অপার বিস্ময় আর হতাশা। দোকানদার তাকে তাড়া দিল। এই ছেলে, এখান থেকে সরো, কেনার পয়সা নেই তো জামা দেখে লাভ কি? ভিখারি ছেলে, দোকানের সামনে দাঁড়িয়ে গ্রাহক তাড়াচ্ছ। সালিম মাথা নিচু করে সরে গেল। তার চোখে পানি, কিন্তু সে কাঁদল না। বাবা নেই, মা অসুস্থ, বড় ভাই মজদুরি করে কোনো মতে 2 বেলা খাবার জোগাড় করে। নতুন জামা তো দূরের কথা, ভালো করে পেট ভরে খাওয়াও হয় না। তবু সে স্বপ্ন দেখত একটা নতুন জামা পরে ঈদের নামাজে যাবে। অন্য ছেলেদের মতো সেও হাসবে, খুশি হবে। কিন্তু সেটা যে শুধুই স্বপ্ন, সেটা সে জানত। প্রতি বছর ঈদ আসে আর চলে যায়, কিন্তু তার জন্য কখনো নতুন জামা আসে না। এবারও হয়তো তাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাজারে এসেছিলেন। তিনি মাঝে মাঝে বাজারে আসতেন, ব্যবসায়ীদের সাথে কথা বলতে, তাদের লেনদেন দেখতে, কেউ অন্যায় করছে কিনা সেটা খেয়াল রাখতে। ঈদের আগে তিনি বিশেষভাবে বাজার পরিদর্শন করতেন, যাতে কেউ বেশি দাম না নেয়, কেউ গরিবদের সাথে খারাপ ব্যবহার না করে। তিনি প্রতিটি দোকানে যেতেন, দোকানদারদের সাথে কথা বলতেন, তাদের ব্যবসায় কোনো সমস্যা আছে কিনা জানতে চাইতেন। তিনি যখন বাজারে হাঁটছিলেন, তখন তার চোখ পড়ল সেই ছোট্ট ছেলে সালিমের দিকে। ছেলেটি কাপড়ের দোকানের কাছ থেকে সরে এসে একটি খেজুর গাছের নিচে বসেছিল। তার চোখ ছিল লাল, মনে হচ্ছিল কেঁদেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখুন তো ওই ছেলেটিকে। সবাই ঈদের আনন্দে মেতে উঠেছে, কিন্তু ওর চেহারায় তো কোনো আনন্দ নেই। হুক, এটা আমার মন ছুঁয়ে গেছে, আমরা ওর কাছে যাই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা ওর কাছে যাই। 3 জন ছেলেটির কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, বাছা, তোমার নাম কি? ছেলেটি চমকে উঠে তাকালো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল। তারপর উঠে দাঁড়িয়ে সম্মানের সাথে বলল, আমার নাম সালিম, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি ঈদের জন্য নতুন জামা কিনতে এসেছ? সালিম মাথা নিচু করে বলল, জি, কিন্তু আমার তো টাকা নেই। আমি শুধু দেখছিলাম, অন্য ছেলেরা নতুন জামা পরবে, তাই ভাবলাম দেখে নিই কেমন লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছেলেটির মাথায় রাখলেন। তার স্পর্শে ছেলেটি যেন শান্তি পেল। তার স্পর্শে এমন এক শান্তি ছিল যে সালিমের সমস্ত দুঃখ যেন মুহূর্তে হালকা হয়ে গেল। তিনি বললেন, চলো আমরা একসাথে তোমার জন্য জামা কিনব। হোক, এটাই হবে আমাদের আজকের কাজ। সালিম অবাক হয়ে বলল, কিন্তু আমার তো টাকা নেই, আমি কিভাবে আপনাকে দাম দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, টাকা আমি দেব, তুমি শুধু পছন্দের জামাটা বেছে নাও। হোক, তোমার খুশি দেখাই আমার খুশি। আর ঈদে প্রতিটি মুসলমান শিশুর নতুন জামা পাওয়ার অধিকার আছে। সালিম বিশ্বাস করতে পারছিল না, তার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, সত্যি?
আমি সত্যিই জামা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্যি, চলো। তারা সবাই মিলে কাপড়ের দোকানে গেলেন। দোকানদার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, সে সম্মানে দাঁড়িয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার খারাপ ব্যবহার দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেটির জন্য একটি সুন্দর জামা দেখাও, হোক সবচেয়ে ভালোটাই, ঈদের জন্য বিশেষ জামা। দোকানদার লজ্জিত হয়ে গেল, কারণ সে একটু আগেই ছেলেটিকে তাড়া দিয়েছিল। দোকানদার সবচেয়ে সুন্দর সাদা জামাটি বের করল। জামাটি ছিল খুবই নরম কাপড়ের, সুন্দর কারুকাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিমকে জিজ্ঞেস করলেন, এটা পছন্দ হয়েছে? সালিম মাথা নাড়ল, কিন্তু তার চোখে ছিল দ্বিধা। সে জানত এই জামা অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তিনি বললেন, কিছু মনে করো না, যা পছন্দ সেটাই নাও, হুক, এটা তোমার অধিকার। প্রতিটি শিশু ঈদে নতুন জামা পাওয়ার যোগ্য। ছেলেটি তখন অন্য একটি জামা দেখালো, যেটা একটু কম দামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি সবচেয়ে সুন্দর জামাটিই নাও। ঈদ তো বছরে একবার আসে, হুক, তোমার জন্য সেরাটাই হবে, তুমি এই সুন্দর জামাটাই নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটির জন্য একটি টুপিও কিনে দিন, তাহলে পোশাক পূর্ণ হবে। জামার সাথে টুপি থাকলে আরও সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, চমৎকার কথা আবু বকর, আপনি ঠিক বলেছেন। তিনি দোকানদারকে একটি সুন্দর সাদা টুপিও দিতে বললেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জুতা ছাড়া তো পোশাক পূর্ণ হয় না, হুক, সেটাও প্রয়োজন। নতুন জামা আর পুরনো জুতা, এটা তো ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাও কিনে দেওয়া হবে, তুমি ঠিক বলেছ উমর। সালিম এতক্ষণে বিশ্বাস করতে পারছিল। তার চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদছ কেন বাছা? এটা তো খুশির সময়। সালিম বলল, আমি ভাবিনি কেউ আমার জন্য এমন করবে। আমি তো কেউ না, আমার তো কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর বান্দা, আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। তোমার খুশিতে আমরাও খুশি, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহর কাছে প্রতিটি মানুষ মূল্যবান, ধনী গরিব সবাই সমান। তিনি দোকানদারকে দাম জিজ্ঞেস করলেন। দোকানদার লজ্জিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিসগুলো বিনামূল্যে দিতে চাই। আমি এই ছেলেটিকে একটু আগে খারাপ ব্যবহার করেছি, এটা আমার ক্ষমা চাওয়ার উপায়, আমার খুব লজ্জা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার পরিশ্রমের মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে, এটাই ইসলামের নিয়ম। হোক, তুমি দাম বলো এবং আমি তা পরিশোধ করব। ব্যবসায়ীর প্রাপ্য তাকে দিতে হবে, তবে সালিমের সাথে ভবিষ্যতে ভালো ব্যবহার করবে। দোকানদার দাম বলল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিশোধ করলেন। দোকানদার কান্নায় ভেঙে পড়ল এবং সালিমের কাছে ক্ষমা চাইল। তারপর তিনি সালিমকে জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কোথায়? সালিম বলল, আমার বাবা নেই, তিনি গত বছর মারা গেছেন। মা অসুস্থ, ঘরে শুয়ে আছে, তার জ্বর হয়েছে। বড় ভাই মজদুরি করে, সে সকাল থেকে সন্ধে অবধি কাজ করে কোনো মতে আমাদের খাবার জোগাড় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের জন্য একটি কাপড় নিয়ে যাও, আর তোমার ভাইয়ের জন্য, হোক, পুরো পরিবার খুশি হবে। একজনের খুশিতে পুরো পরিবার খুশি হয় না, সবার জন্য কিছু করতে হয়। সালিম অবাক হয়ে বলল, কিন্তু এটা তো অনেক হয়ে যাবে, আপনি আমার জন্য এত কিছু করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, খুশি সবার জন্য, তোমার পরিবারের সবাই যেন নতুন পোশাক পরে ঈদ উদযাপন করতে পারে, এটা আমার দায়িত্ব। দোকানদার তখন সালিমের মায়ের জন্য একটি সুন্দর কালো বোরখা এবং তার ভাইয়ের জন্য একটি কুর্তা ও পায়জামা বের করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিনে দিলেন। তারপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সালিমের পরিবারের জন্য কিছু খাবার ও খেজুর কিনে দিন, হোক, তাহলে তারা ঈদের দিন পূর্ণভাবে উদযাপন করতে পারবে। শুধু কাপড় হলে তো চলবে না, ঈদের খাবারও দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশের খাবারের দোকান থেকে খেজুর, গম, মধু, ঘি এবং কিছু মাংস কিনে দিলেন। সালিম এত উপহার দেখে হতবাক হয়ে গেল। তার ছোট্ট হাত দিয়ে এত জিনিস বহন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোক, আমরা তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসব, তুমি একা এত জিনিস নিয়ে যেতে পারবে না। তিনি নিজে কিছু জিনিস বহন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু নিলেন। তারা সবাই মিলে সালিমের ঘরের দিকে রওনা হলেন। বাজারের মানুষ অবাক হয়ে দেখছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরিব ছেলের জন্য নিজে মালপত্র বহন করছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিমকে অনেক কথা বললেন। তিনি বললেন, বাছা, জীবনে কখনো হতাশ হয়ো না, আল্লাহ তার বান্দাদের ভুলে যান না। যখন কেউ বিপদে পড়ে, আল্লাহ তখন অবশ্যই সাহায্য পাঠান।
হয়তো সেটা বিলম্ব হয়, কিন্তু আসে অবশ্যই। হোক তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। দেখো, আজ আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠিয়েছেন। সালিম মনোযোগ দিয়ে শুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তুমি যখন বড় হবে অন্য গরিব মানুষদের সাহায্য করবে। যেমন আজ তোমাকে সাহায্য করা হলো, তেমনি তুমিও অন্যদের সাহায্য করবে। এভাবেই সমাজে ভালোবাসা ও দয়া ছড়িয়ে পড়ে। হোক এই চেইন কখনো থেমে থাকবে না। একজন আরেকজনকে সাহায্য করবে, এভাবেই সমাজে শান্তি আসবে। ইয়া রাসূলাল্লাহ, আমি অবশ্যই মানুষের সেবা করব। আমি কখনো ভুলব না আজকের এই দিনটা। হোক আমি আমার সারা জীবন এই শিক্ষা মনে রাখব এবং অন্যদের সাহায্য করব। তারা যখন সালিমের ঘরে পৌঁছালেন, তখন তার মা এবং ভাই অবাক হয়ে গেল। এত ছোট একটি ঘরে, ভাঙা দরজা, মাটির মেঝে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুবিধা না করে ভিতরে ঢুকলেন। তিনি সালিমের মাকে সালাম দিলেন এবং বললেন, মা, তোমার ছেলে খুব ভালো, আল্লাহ তাকে বরকত দিন। হোক তোমাদের পরিবারে সুখ আসবে, আল্লাহ তোমাদের উপর রহম করবেন। তারপর সব জিনিস রেখে দিলেন এবং বললেন, এগুলো তোমাদের জন্য উপহার। ঈদের দিন খুশি মনে নতুন পোশাক পরে নামাজে আসবে। তোমাদের সবার জন্য কাপড় এবং খাবার আছে। সালিমের মা কাঁদতে লাগল। তিনি জ্বরে কাঁপছিলেন, কিন্তু উঠে বসলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমরা তো কিছুই করতে পারিনি আপনার জন্য। আমরা এত গরিব যে আপনাকে কিছু আপ্যায়ন করারও সামর্থ্য আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার জন্য দোয়া করো, এটাই যথেষ্ট। একজন মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। আর তোমার ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাও। সে একদিন বড় মানুষ হবে এবং অনেক মানুষের উপকার করবে। আমি তার মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি। সালিমের ভাই বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি চাই সালিম কুরআন শিখুক, কিন্তু আমার পয়সা নেই মক্তবে পাঠানোর। আমি সারা দিন কাজ করি, তাই তাকে সাথে নিয়ে যেতেও পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোক আগামীকাল থেকেই সালিমকে মসজিদে নিয়ে আসবে। আমি নিজে তাকে কুরআন শেখাবো। হোক সে হাফেজ হবে এবং একদিন বড় আলেম হবে। এই কথা শুনে পুরো পরিবার আবেগে ভেঙে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে যাচ্ছিলেন, তখন পথে অনেক মানুষ জড়ো হয়ে গেল। তারা সবাই জানতে চাইল কি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, দেখো, এই ছেলেটি আজ ঈদের জামা কিনতে পারছিল না। আমরা তাকে সাহায্য করলাম। তোমরাও তোমাদের আশেপাশে এমন মানুষ খুঁজে বের করো যাদের সাহায্যের প্রয়োজন। ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দাও। এটাই হবে তোমাদের ঈদের আসল উপহার। হোক এভাবেই সমাজে শান্তি আসবে এবং সবাই ভাই ভাই হয়ে থাকবে। সেদিন পর থেকে মদিনার মানুষ প্রতি ঈদের আগে গরিব পরিবারগুলোর খোঁজ নিতে লাগল। তারা নিশ্চিত করত যে কেউ যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি তালিকা তৈরি করলেন, যেখানে সমস্ত অভাবী পরিবারের নাম লেখা থাকত। ঈদের আগে ধনীরা তাদের সাহায্য করত। এটা একটা ঐতিহ্য হয়ে গেল মদিনায়। প্রতিটি ঈদের আগে এই কাজ করা হতো। সালিম সত্যি একদিন বড় হলো এবং একজন বিখ্যাত আলেম হলো। সে হাফেজ হলো এবং হাদিসের জ্ঞানেও পারদর্শী হয়ে উঠল। সে সারা জীবন মানুষের সেবা করে গেল এবং গরিবদের সাহায্য করল। সে নিজের উপার্জনের একটা বড় অংশ দান করত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ভুলে যায়নি। ঈদের দিন যখন সালিম নতুন জামা পরে মসজিদে গেল, সবাই তার দিকে তাকালো। কিন্তু সবচেয়ে বড় খুশি ছিল তার মায়ের চোখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালিমকে দেখলেন, তিনি হাসলেন এবং তাকে নিজের পাশে বসালেন। সালিম ছিল সবচেয়ে সৌভাগ্যবান ছেলে সেদিন। ঈদের নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বললেন, হে মুসলমানরা, ঈদ হলো খুশির দিন, কিন্তু তোমাদের খুশি তখনই পূর্ণ হবে যখন তোমাদের চারপাশের সবাই খুশি হবে। আজ থেকে প্রতিজ্ঞা করো যে কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও। আল্লাহ তোমাদের বরকত দিন। সালিমের বর্ত আজও মুসলিম উম্মার মধ্যে জীবন্ত। এই ঘটনা আমাদের শেখায় যে ছোট্ট একটি দয়ার হাত বাড়িয়ে দেওয়া কিভাবে কারো জীবন পাল্টে দিতে পারে। আমরাও তার পথ অনুসরণ করব এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।